আঙ্কেল আঙ্কেল আমাকে 10 টাকার ভাত দিবে? আচ্ছা তুই দাঁড়া, আমি দিতাছি। এই পিচ্ছি নে তোর 10 টাকার ভাত। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আমি এখন যাই। আচ্ছা। কিরে আলিফ, এই পিচ্ছি দিকে খালি ভাত নিতেছে, ভাতের সাথে কোনো তরকারি নেই নাই? না মহাজন, প্রতিদিন ওই খালি ভাত নিয়ে যায় 10 টাকার। কি বলস তুই? প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায়? আর এই কথাটা আমি আজকে জানতাছি। মহাজন, আপনাকে আমার বলতে মনে থাকে না, সে যে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায়। পরবর্তী থেকে আর 10 টাকার ভাত দিব না আপনার অনুমতি ছাড়া। এইটুকু একটা পিচ্ছি মেয়ে প্রতিদিন 10 টাকার ভাত নেই, অথচ তরকারি নেয় না। বিষয়টা তো আমার দেখতে হয়, মেয়েটাকে আজকে ফলো করতে হবে। আচ্ছা আলিফ, তুই দোকানটা একটু খেয়াল রাখিস, আমি আসতেছি। আচ্ছা মহাজন। ওই তো মেয়েটা তো ওইদিকেই যাইতেছে। বাবা। মা রে, তুই আইসস? আরে ওই তো মেয়েটি এখানে বসে আছে। হ বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে আইছি। ভালো হয়েছে মা, সারাদিন তাইকা কোনো কিছু আমি খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে মা। মা ভাতগুলো আমাকে দাও। আহারে, মেয়েটি কতটা অসহায়। এখানে যদি আজকে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। কি রে মা, তুই শুধু ভাত আনছস, ভাতের সাথে অন্য কিছু নাই? বাবা, আমার কাছে শুধু 10 টাকাই ছিল, তাই আমি 10 টাকার ভাতই নিয়ে আসছি। আচ্ছা মা, তাহলে আর কি করব, খালি ভাতগুলাই খাইয়ে নেই। আচ্ছা বাবা, তুমি এখন খাও, আমি পানি নিয়ে আসতেছি। এই যে ধরো বাবা তোমার পানি। মা, আমি তো একলা একলা খাইয়ে নিতেছি, তুই খাইবি না? তুইও আমার সাথে খা। আচ্ছা বাবা, তাহলে তুমি আমাকে খাওয়াই দাও। আচ্ছা মা, আমি তোমাকে খাওয়াই দিতেছি। মা পানি খাও, নাও। ওদেরকে আমার সাহায্য করতে হবে। আরে ভাই, আপনার তো ঠিক চিন্তা পারলাম না। আরে বাবা, ওনার হোটেল থেকেই তো আমি প্রতিদিন 10 টাকার করে ভাত আনি। কি বলো মা, ওনার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত আনো? হ্যাঁ বাবা। আচ্ছা ভাইয়া, আপনি দেখি ওরে দিয়ে প্রতিদিন 10 টাকার ভাত আনান, আপনি কি কোনো কাজ কাম করতে পারেন না? ভাই, আমার কিডনির সমস্যা, কিছুদিন আগে অপারেশন হয়েছে, তাই কোনো বাড়ি কাজ কাম করতে পারি না। তাই আপনার হোটেল থেকে দৈনিক আমার মামুনিটা 10 টাকার ভাত আনে, আর এই 10 টাকার ভাত বাপ মেয়ে মিলে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাই। ও আচ্ছা ভাই, বুঝলাম। মামুনি, তুমি কি পড়াশোনা করো না? ভাই, কিভাবে পড়াবো মেয়েটাকে, 3 বেলা তো খাইতেই পারি না ভাই। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি আমার কথাটা রাখবেন? ভাই কি কথা বলেন, রাখার মতন হইলে ইনশাল্লাহ রাখবো। ভাই, আমি যদি আপনাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করি, আপনারা কি নিবেন? কি বলেন ভাইয়া, আপনি আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবেন? এটা তো একটা ভালো কাজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা একটু বসেন, আমি টাকাটা বের করে দিচ্ছি। এই যে নেন ভাই, এই টাকাটা আপনি রাখেন, ধরেন ভাই। ভাই, এতগুলো টাকা আমাদের দিলেন? হ্যাঁ ভাই, দিলাম। এই টাকা দিয়ে আপনার চিকিৎসা করাইতে পারবেন, আপনার মেয়েকে স্কুলে ভর্তি করাইতে পারবেন। বাবা, তাহলে তো আমি কালকে থেকে স্কুলে যেতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, কালকে থেকে তুমি স্কুলে যেতে পারবা, আর স্কুলে বেতন নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, শুধু তোমার এই আঙ্কেলের জন্য। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। মামুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি কালকে থেকে প্রতিদিন স্কুলে যাইবা, আর তোমার বাবার প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে মামুনি? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আমার বাবার প্রতি অনেক খেয়াল রাখবো। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকবেন, আর মামুনি তুমিও ভালো থাকবা। আমি এখন তাহলে যাই। আচ্ছা ভাইয়া, তাহলে যান। আচ্ছা ভাই, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যে টাকার অভাবে 3 বেলা ঠিক মতো খেতে পারে না। আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।